চলে এলাম তোমাদের জন্য আমার এই সিকিম জার্নির ৩ নম্বর এপিসোড নিয়ে। আজকের এপিসোডে থাকছে স্বপ্নে দেখা মেঘে ঢাকা সেই পাহাড়ি গ্রাম জুলুক এবং জুলুক যাওয়ার পথে একটি সুন্দর ওয়াটারফলস, আর তার সাথে থাকছে মনোমুগ্ধকর প্রাকৃতিক রূপের শোভা এবং সৌন্দর্য। গত এপিসোডটা শেষ করেছিলাম আরিটাল লেকে বসে চায়ের চুমুকের সাথে। আরিটাল লেক থেকে বেরিয়ে উপরে ওঠার সময় পথে নামলো ঝমঝমিয়ে বৃষ্টি। পাহাড়ে বৃষ্টির কিন্তু এক আলাদাই সৌন্দর্য, ঘন সবুজ গাছপালা যেন আরো সবুজ আর সতেজ হয়ে উঠেছে। এই বৃষ্টির মধ্যেই আমরা নেমেছিলাম রংলি মার্কেটে। তবে আজ মার্কেটের তুলনামূলকভাবে প্রায় বেশিরভাগ দোকানই বন্ধ ছিল আর বৃষ্টিও পড়ছিল খুব জোরে, তাই মার্কেটিং করলেও মার্কেটের কোনো কিছুই আর ক্যামেরা বন্দি করা সম্ভব হয়নি। তবে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, রংলি মার্কেট কিন্তু বেশ সস্তা। তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমরা কিউখোলা ওয়াটারফলসে। জুলুক যাওয়ার পথে এটি কিন্তু আজকের মতো আমাদের সর্বশেষ সাইট সিন। তো চলো ওয়াটারফলসটা তোমাদের আরো কাছ থেকে দেখাই। এখানে কিন্তু জিপ লাইনও হয়, তোমরা চাইলে করতে পারো। আমরা কেউই করিনি, তাই জিপ লাইনের ফেয়ারটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখানে কিন্তু বেশ কিছুক্ষণ সময় কাটালাম, আমাদের সবার ফটো ভিডিও সেশন কমপ্লিট হলো। এবার এখান থেকে বেরোনোর পালা। তো চলো আগে গিয়ে দেখি নতুন আর কি অপেক্ষা করছে আমাদের জন্য। মোটামুটি বৃষ্টি প্রায় এখন থেমে গেছে, তবে আবহাওয়ার হয়েছে মারাত্মক পরিবর্তন। হঠাৎ করেই কোথা থেকে যেন ঠান্ডা হাওয়ার আগমন ঘটলো। তবে সামনে যদি থাকে এইরকম এক দৃশ্য, আবহাওয়ার সমস্ত প্রতিকূলতাকেই অনায়াসে জয় করে নেওয়া যায়। সময় বলছে ঘড়িতে এখন বিকেল প্রায় ৫টা ছুঁই ছুঁই, আর এই সময় পাহাড়ে হচ্ছে সূর্যাস্ত। এইরকম এক অসাধারণ অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্যের আমরা যে সবাই মিলে সাক্ষী হতে পারলাম, এটাই তো অনেক। এর থেকে জীবনে বেশি কিছু আর কি বা চাই। ঠান্ডা হাওয়ার আমেজের সাথে পড়ন্ত বিকেলে রোদের আভা গায়ে মেখে আমরা এগিয়ে চললাম জুলুকের হোমস্টের পথে। চলে এসেছি আমরা জুলুকে। এখন বাজে প্রায় 6টা 7। আমাদের ঢুকতে ঢুকতে অনেকটাই লেট হয়ে গেছে, যেহেতু আমরা অনেকটা দেরিতে বেরিয়েছি ঋষিখোলা থেকে, তাই আমাদের ঢুকতে ঢুকতে অনেকটাই লেট হয়ে গেছে। আর জুলুকে কিন্তু মারাত্মক ঠান্ডা। এই পুরো জার্নিটার মধ্যে জুলুকে এসে প্রথম সেই হাড় কাঁপানি ঠান্ডাটা ফিল হলো। প্রথমে এসেই আগে আমরা লাঞ্চ করতে বসে গেছি, যেহেতু বাইরে আমরা সেরকম কিছু হাড়ি খাবার খাইনি। সন্ধ্যেবেলাতে লাঞ্চ করছি, কিছু করার নেই। তো ঝটপট সবাই মিলে লাঞ্চটাকে করে নিই, তারপর বাকি কথা তোমাদের সাথে শেয়ার করছি। লাঞ্চের মেনুতে রয়েছে ডাল ভাত, সাথে একটা সবজি আর ডিমের কারি। এখন বাজে 7টা 14 আর চলে এসেছে সবার জন্য আমাদের গরমা গরম চায় আর পাকোড়া। চলো ঠান্ডার মধ্যে তাড়াতাড়ি এনজয় করি গরম গরম চা আর পাকোড়া। 6টার সময় লাঞ্চ করেও 7টার সময় ইভিনিং স্ন্যাক্স খেতে আমাদের কিন্তু কারোরই সেরকম কোনো অসুবিধাই হয়নি। পাহাড়ে আসলে খিদেটা বোধহয় একটু বেশি বেড়ে যায়। আর এটা আমার লাইফে খাওয়া সব থেকে সেরা ভেজ পাকোড়া ছিল। এখানে খাবারের কোয়ালিটি কিন্তু জাস্ট 1 নম্বর। জুলুকে এখন বাজে সন্ধে 8টা, বাট লিটারালি মনে হচ্ছে যে রাত হয়ে গেছে। এই যে এখানে দেখো একজনকে পেয়েছি। হ্যালো হ্যালো হ্যালো, ও নিজের খেয়ালেই রয়েছে। জুলুকে আমাদের হোমস্টের নাম হচ্ছে, আমাদেরকে নামটা দেখিয়ে দিই, বেনজং হোমস্টে। এটা হচ্ছে এন্ট্রেন্স। এন্ট্রেন্স থেকে ঢুকে কয়েকটা সিঁড়ি পার করলেই রয়েছে ওনাদের বড় ডাইনিং হল। অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ সুন্দর, আমার তো বেশ ভালো লাগছে। এই ফুলগুলো দেখে আমি বেশ কিছুক্ষণ চিন্তায় পড়ে গেছিলাম, ভাবছিলাম সত্যিকারের এইরকম রঙেরও পদ্ম হয় বুঝি। তারপর বুঝলাম না না, এটা তো ডেকোরেটিভ প্রোডাক্ট। আর ঠিক আমার বাঁদিকের দেওয়ালে ওনাদের ফ্যামিলি মেম্বারসদের ফটো রয়েছে। সব মিলিয়ে এত সুন্দর একটা হোমলি ভাইবস এখানে রয়েছে, মনে হচ্ছে যেন নিজের বাড়িতেই আছি। আমি যে ফ্লোরটাতে আছি, মানে ফার্স্ট ফ্লোরই বলতে পারো, এখানেও দেখলাম যে 2টো রুম আছে। আমার লেফটে আর রাইটে 2টো রুম, মাঝখানে মিরর রয়েছে। হলের প্রত্যেকটা কর্নার কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো। আর এখানে দালাই লামাজির ফটো রয়েছে, ওনার ফটোর সামনে সারাক্ষণ ধূপ এবং প্রদীপ জ্বলছে। ধূপের সুগন্ধ যেন মন প্রাণকে পুরো আচ্ছন্ন করে দিচ্ছে।
তবে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, ওনাদের তরফ থেকে কিন্তু রুম সার্ভিস অ্যাভেলেবেল নেই। মানে কেউ যদি চাও যে খাবারটা নিজের রুমে গিয়ে খাবে, সেটা কিন্তু অ্যালাউ নেই। লাঞ্চ হোক কিংবা ডিনার, সেটা কিন্তু এই ডাইনিং হলে বসেই তোমাদেরকে কমপ্লিট করতে হবে। চলো এবার ওনাদের কিচেন এরিয়াটা তোমাদেরকে একবার দেখাই। और इधर में दीदी लोग हैं जो खाना पका रहे हैं। रात का रोटी बन रहा है। ওনাদের কিচেনটাও আমার খুব ভালো লেগেছে। বেশ বড় জায়গা নিয়ে কিচেনটা বানানো, আর সমস্ত কিছু খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, প্রপার নিট এন্ড ক্লিন রাখা। তো খুব ভালো লাগলো। এবার চলো আমাদের রুমগুলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই। আমাদের রুমে যাওয়ার জন্য আরেকটি সিঁড়ির ধাপ পেরিয়ে উপরে উঠতে হবে। মানে আমাদের রুম হলো সেকেন্ড ফ্লোরে, আর সিঁড়ি থেকে উঠে এসেই প্রথমেই পেয়ে যাবে এরকম একটা সিটিং এরিয়া, যেখানে সবাই মিলে বসে গল্প এবং আড্ডায় অনায়াসে সময় কাটানো যায়। এটা হচ্ছে 204 নম্বর দিদিদের একটা রুম। 203 আর একটা দিদিদের রুম। সবাই বসে কথা বলছে, আমাদের রুম। ওভারঅল ভালোই লাগলো আমার। বাথরুমটা ঠিকই আছে, খুব একটা খারাপ না। গিজার আছে, কোমোড বাথরুম, সাথে একটা মিরর আছে। সব থেকে যেটা মেন অ্যাট্রাকটিভ পার্ট, সেটা হচ্ছে আমাদের রুমের সাথে অ্যাটাচড ব্যালকনি রয়েছে, যেটার ভিউটা কালকে সকালে তোমাদেরকে দেখাবো। জানি না রাতে কতটা আমি ক্যাপচার করতে পারবো। এখান থেকে পুরো জুলুক গ্রামটা দেখা যাচ্ছে। এটা আমার ক্যামেরায় আসছে না, ভীষণ সুন্দর লাগছে। পুরো পাহাড়টায় সবকটা হোমস্টেতে আলো জ্বলছে, অপূর্ব লাগছে। এইদিকে একটা পাহাড়ও রয়েছে, যেটা কালকে সকালে হোপফুলি দেখাতে পারবো। এখানে মানে অসম্ভব সুন্দর জায়গাটা, মানে মারাত্মক সুন্দর। বাকিটা কালকে সকালে তোমাদের সাথে শেয়ার করব। বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা রয়েছে, প্রায় 10 ডিগ্রির কাছাকাছি। আর বিষয়টা হচ্ছে, যেহেতু জুলুকটা অনেকটাই হাই অল্টিটিউডে, প্রায় 9000 ফিটের উপর, মানে একটু বেশি কথা বললে কিংবা বেশি হাঁটাচলা করলে একটু মানে শ্বাসটা আর কি হালকা ফুলছে। তো ওই কারণে বেশি আজকে আর কোনো কিছু অ্যাক্টিভিটি করছি না। প্রায় 8টা তো বেজেই গেছে। ওনারা ডিনার সার্ভ করবেন, খেয়ে দে যে যার মতো ঘুমাবো। সকাল সকাল মানে ভোর ভোর উঠে পড়বো। তারপর যদি কোথাও বেরোই তোমাদেরকে দেখাবো, নইলে কালকে জুলুক থেকে আমরা যাচ্ছি গ্যাংটক ভায়া চাঙ্গু লেক, বাবা মন্দির, সমস্ত কিছুই থাকছে। ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করছি। ঘড়িতে সময় বলছে এখন প্রায় রাত 9টা। চলে এলো আমাদের ডিনার। ডিনারে রুটি ভাত দুটোরই অপশন ছিল, আমরা রুটিটাই প্রেফার করেছি। খাবারের কোয়ালিটি নিয়ে আলাদা করে বলার আর আমার কিছুই নেই। এখানে রান্না কিন্তু জাস্ট অসাধারণ। জমিয়ে ডিনারটা এনজয় করে চলে যাব ঘুমাতে। দেখা হচ্ছে আবার আগামীকাল সকালে। গুড মর্নিং ফ্রম জুলুক। আমি উঠেছি ওই ভোরবেলা 5টা। তখন থেকে আমি জাস্ট এই ব্যালকনিতে দাঁড়িয়ে ওয়েদারটা দেখেই চলেছি। আর এখন বাজে 7টা। তো আমাদের সবার মোটামুটি রেডি হয়ে গেছে, আমি তো রেডি হয়েই নিয়েছি। জুলুকে কিন্তু বেশ ঠান্ডা রয়েছে। কালকে তো রাত্রে প্রায় 8-9 ডিগ্রি হয়েছিল, আর এখন সকালবেলায় 11-12 ডিগ্রি আছে। এই ব্যালকনি থেকে সামনের ভিউটা আমি চোখ দিয়ে যেভাবে উপভোগ করতে পারছি, মানে সেটা জাস্ট আমার ভাষায় প্রকাশ করা সিরিয়াসলি মানে অসম্ভব ব্যাপার। যারা জুলুক আসোনি, মানে যারা ইস্ট সিকিম করেছো বাট জুলুকে স্টে করোনি, আমি তাদেরকে বলবো জুলুকে একদিন অবশ্যই স্টে করো। হ্যাঁ, এখানে যেহেতু অনেকটাই হাই অল্টিটিউড, প্রায় 9000 ফিটেরও উপরে, একটু শ্বাসকষ্ট হতে পারে, মানে বেশি হাঁটা চলা বা বেশি জোরে কথা বলা। এই যে আমি এখন জোরে কথা বলছি, আমার শ্বাসটা কিন্তু হালকা হালকা ফুলছে। তো বেশি জোরে কথা বলা এইগুলো কিন্তু একদমই উচিত না, বাট খুবই ভালো। মানে এখানে স্টে করাটা মাস্ট। ইস্ট সিকিম মানে জুলুক ইজ মাস্ট। জাস্ট পেছনে ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছে। এখানে কিন্তু সেকেন্ডে ওয়েদার চেঞ্জ হচ্ছে। মানে এই দেখছি ক্লাউড, এই দেখছি ক্লাউড নেই, এই দেখছি রোদ, এই দেখছি ক্লাউড, মানে অসম্ভব সুন্দর। আর আমরা যেখানটা হোমস্টে নিয়েছি, ডেনজক হোমস্টে, এটা হচ্ছে জুলুকের একদম শেষ প্রান্তে,
প্রায় শেষ প্রান্তেই বলা যায়। আমাদের এই সামনেটাই রয়েছে আর্মি ক্যাফে। কালকে অনেকটাই রাত হয়ে গেছিলো ফিরতে ফিরতে, তাই জন্য আর যেতে পারিনি। তো দেখাচ্ছি আমি তোমাদের ওয়েদারটা বাইরে, জাস্ট ভিউটা তোমরা এনজয় করো। সকাল 5:30টায় ঘুম থেকে ওঠার পর চোখের সামনে যে এইরকম একটা সিনেম্যাটিক ভিউ দেখতে পাবো এটা আশাই করিনি। মনে হচ্ছে ঠিক যেন মেঘে ঢাকা কোনো মায়াবী জগতে এসে পড়েছি। বিশ্বাস করো, ওই দূরের পাহাড়গুলো দেখছো, সূর্যিমামা এখনো পুরোপুরি ওঠেনি, তাই রোদ আর মেঘের খেলায় কি অসম্ভব সুন্দর লাগছে জায়গাটা। জুলুক যে এত সুন্দর তা নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না। আর এই হচ্ছে আমাদের হোমস্টের সামনের রাস্তাটা, যেটা দিয়ে কালকে আমরা হোমস্টেতে এসেছিলাম। আর ঠিক এই রাস্তা ধরে সামান্য একটু উপরে উঠলেই সামনে রয়েছে আর্মি ক্যাফে। খুব ইচ্ছা ছিল একবার আর্মি ক্যাফেতে যাওয়ার, কিন্তু সময়ের অভাবে আমার আর এবারের মতো যাওয়াই হলো না। তবে নেক্সট টাইম অবশ্যই যাব। পাহাড়ে কিন্তু ক্ষণে ক্ষণে ওয়েদার চেঞ্জ হয়, আর এইরকমই কিছু ম্যাজিক্যাল দৃশ্য উপভোগ করতে করতেই চলে এলো আমাদের ব্রেকফাস্ট। তো চলো যাওয়া যাক আর দেখা যাক আজকের ব্রেকফাস্টে কি কি রয়েছে। ব্রেকফাস্ট চলে এসেছে, পুরি, এদিকে একটা আলুর তরকারি। এখানের পুরিটা কিন্তু বেশ অন্যরকম দেখতে পাচ্ছি। গরম গরম খাবার ঠান্ডায় বসে ঝটপট খেয়ে নিতে হবে। পুরি, সবজি আর গরম গরম চা দিয়ে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করেই চলে এলাম হোমস্টের বাইরে। আর বাইরে এসেই ঠিক এইরকম একটা ম্যাজিক্যাল ভিউ পেয়ে গেলাম। এই কারণেই হয়তো বলে মেঘে ঢাকা জুলুক। মেঘেরা এখন দল বেঁধে এখানে ঢুকছে আর আমাদের হোমস্টেটাকেও পুরো কভার করে নিচ্ছে। ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আর এদের দুজনকে দেখো নিশ্চিন্ত মনে ঘুমিয়ে চলেছে। তবে যাই হোক, এবার আমাদের জুলুক ছেড়ে বেরোনোর পালা। শেরপাজি গাড়িতে লাগেজ লোড করছেন। চলো তাহলে এবারের মতো জুলুককে বিদায় জানিয়ে সামনের দিকে এগিয়ে চলি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে সিকিম জার্নির 4 নম্বর এপিসোড নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।